যারা মুমিন হবে তারা কি করবে? নামাজ কায়েম করবে। যারা মুত্তাকি হবে নামাজ আদায় করবে। এই মাহফিলে আমরা অনেকে যারা এসেছি বুকে হাত দিয়ে কে বলতে পারবো ঈশার নামাজ পড়ে এসেছি? কি পারবো? এছাড়া নামাজ আমরা অনেকে পড়ে আসি নাই। আমরা আবার ডিজিটাল কায়দায় কিছু নিয়াত করে সামনে শুক্রবার থেকে নামাজ আদায় করবো যে ভাই, এরকম বলে কিনা যখন যারা নামাজ ইসলামের দাওয়াতের কাজ করে তখন তাদেরকে জবাব দেয় সামনে শুক্রবার থেকে নামাজ ধরে নেবো, আর ছাড়বো না। এই ডিজিটাল নিয়ে আমরা মুসলমানেরা অনেক নামাজিরাও করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা আবার নিয়াত করি সামনে রমজান থেকে আমরা রোজার মাস থেকে আমরা নামাজ আদায় শুরু করে দিব। এখনো 3 মাস 4 মাস বাকি আছে। তার মানে এই 3-4 মাসের হায়াত আল্লাহর কাছ থেকে তারা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 1 সেকেন্ড আগে মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরে হবে না, এইরকম আমরা নিয়াত করে। কিন্তু না, আপনার বয়স যখন 10 হয়ে যাবে, পরিবারের সদস্য যখন 10 বছর হয়ে যাবে, নামাজকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ আবার অনেকে নামাজ আদায় করে মনে করে নামাজ আদায় করলে আমার ইসলাম পালন হয়ে গেল। কিন্তু না, নামাজ আমাদেরকে শিক্ষা দেয় এই মাথা মতো আমরা কার কাছে করি? আল্লাহর কাছে করি। আল্লাহকে বলে আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহকে বলে আল্লাহ তোমার ইবাদত করে আর তোমার কাছে সাহায্য চাই। তার মানে মসজিদে আল্লাহর ইবাদত করলাম, মসজিদ থেকে আসার পরে কার ইবাদত করবেন? তখন কি আর ইবাদত আছে নাকি? ব্যবসা করছেন তখন কার ইবাদত করবেন? ওজনে কম দিবেন না, বেশিও নিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, পাপের সাথে সম্পর্ক রাখবেন না, ইসলাম বিরোধী যারা তাদের সাথে সম্পর্ক রাখবেন না। দোয়া কোনতেও কিন্তু আমরা এই কথা বলি আল্লাহ তোমার জমিনে যারা তোমার দিন চাই না, ইসলাম চাই না, কোরআন চাই না, আলেম ওলামা চাই না, কোরআনের সমাজ কায়েম করতে চাই না, নবীকে যারা ভালোবাসে না, নবীর পক্ষে যারা নয়, ইসলামের আন্দোলনের বিপক্ষে যারা, আলেমদের বিপক্ষে যারা, নবীর বিপক্ষে যারা, আল্লাহ আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। দোয়া কোনতে বলি মসজিদ থেকে আসার পরে দেখা যায় চায়ের দোকানে, হোটেলে, বিভিন্ন পাড়া মহল্লায় তাদের সাথে আমাদের মহরম সম্পর্ক আছে না নাই? তার মানে আমরা করে একটা, মুখে বলি একটা আর করে আর একটা। তার মানে এই কায়দা যদি আমরা ধরে বাংলাদেশের মুসলমান পর্যায়ে দেয়, কিন্তু আসলে আমরা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচাইতে নিচু জায়গায়, তলদেশে। এই মুনাফিকদের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে 53 বছর বাংলাদেশে বয়স হয়ে গেল, পরিচয় দিয়ে মুসলমান, অথচ মুসলমানদের দেশে কোরআন দিয়ে বিচার হয় না, কোরআন দিয়ে সমাজ পরিচালিত হয় না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না। কোরআন দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালিত না হওয়ার কারণে সমাজে দিন দিন, রাষ্ট্রে দিন দিন পাপের সংখ্যা বেড়েই চলেছে। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়ছেন, যেই কোরআন দিয়ে আপনি রোজা রাখছেন, যেই কোরআন দিয়ে আপনি হজ করছেন, যেই কোরআন দিয়ে আপনি যাকাত দিচ্ছেন, যেই কোরআন দিয়ে বাবা মায়ের সেবা করছেন, যেই কোরআন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রাখছেন, ওই কোরআন দিয়ে আপনাকে সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করবার যে। কথা বলেন ঠিক কিনা? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? এই কোরআনের মধ্যে সমাজের কথা আছে না নাই? মদিনাতে যত আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, বড় বড় আয়াত, বড় বড় সূরা, সব আয়াত, সব সূরায় যে
দেশ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, বিচার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, অমুসলিমদের সাথে কিভাবে সম্পর্ক রাখবেন, সবকিছু আল্লাহ তাআলা মদিনার সূরাগুলোতে আল্লাহ এক এক করে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আর একটা পয়েন্ট এখানে বলে নেওয়া দরকার। বাংলাদেশের মুসলমান গুলো হজ করে এসেছে, বাংলাদেশের মুসলমান গুলো দাঁড়িয়ে রেখেছে, জুব্বা পরে, পাগড়ি পরে, আতর সুরমা ব্যবহার করে, কিন্তু রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, যারা পরকাল, জান্নাত, জাহান্নাম সহ যে বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলা হয়েছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা যখন খাবার খাই, অনেক ক্ষুধা লেগেছে, অথবা স্বাভাবিক অবস্থায় খেতে বসে, এইরকম কি আমরা চিন্তা করি নাকি? খেতে পারবো 4 চামচ, 1 চামচ ভাত খাওয়ার পরে রেখে দিলাম, পরে খাবো না, পূর্ণ খাই, অথবা যার যতটুকু চাহিদা আমরা ততটুকু খাই। কথা বলেন ঠিক কিনা? পূর্ণ মাত্রায় খাই। এই যে সামনে শীত আসতেছে, কম্বল অথবা লেপ ব্যবহারের সময় আমরা যখন কি করি, ব্যবহার করি, তখন কি শুধুমাত্র মাথার দিক ঢেকে রাখি আর পাখি, মানে উদম পাখি আমরা ঢেকে রাখি না? তার মানে আমরা পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ঢেকে রাখি, পূর্ণ ঢেকে রাখি। গরমের সময় মশা লাগে, মশার আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কি করি, মশারিটাকে সুন্দরভাবে টাঙিয়ে রাখি। কিন্তু এইরকম কি কেউ আছে নাকি, এরকম পাগল কেউ মূর্খ আছে নাকি, একটা হাত মশারির বাইরে রেখে দিই বলি মশা তোর ইচ্ছা মতন তুই যা খাবি, খাইলে কোনো সমস্যা নাই, এরকম করি নাকি? পেশাব করার সময় আমার অনেক পেশাব লেগেছে, পেশাবের প্রয়োজন হয়েছে, ওই মুহূর্তে আমরা এইরকম করি নাকি? কিছু পেশাব করার পরে রেখে দিলাম, 1 ঘন্টা পরে আবার এসে করবো, এরকম করে নাকি? তার মানে পেশাব করার সময় আমরা পূর্ণ করে যতটুকু প্রয়োজন, যতক্ষণ সময় ততক্ষণই করে। এরপরে খাবার সময় পূর্ণ চাহিদা মতো খাবার গ্রহণ করে, লেপ্তসব ব্যবহার করার সময় পূর্ণ মাত্রায় ব্যবহার করে, মশারি ব্যবহার করার সময় পূর্ণ মাত্রায় ব্যবহার করে। তাহলে সব জায়গায় পূর্ণ মুসলমান এই কোরআনকে পূর্ণভাবে সমাজ, রাষ্ট্র, পরিবার, দেশে, বিচার সালিসে, দলীয় নীতিতে, রাজনীতিতে সব জায়গায় পূর্ণভাবে মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন বাদ দিয়ে যারা রাজনীতি করবে, এই কোরআন বাদ দিয়ে যারা দুর্নীতি করবে, এই কোরআন বাদ দিয়ে যারা ভোটনীতি করবে, এই কোরআন বাদ দিয়ে যারা সমাজ নীতি পরিচালনা করবে, এই কোরআন বাদ দিয়ে যারা দেশ পরিচালনা করবে, এই কোরআন বাদ দিয়ে যারা সমাজ পরিচালনা করবে, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই কথা কি ডক্টর মিজানুর রহমান আজহারের আওয়াজ দিয়ে বলেন? এই কথাকে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আসুদাইসের, এই কথাকে ডক্টর জাকির নায়কের, এই কথাকে মুফতি আমির হামজার, এই কথাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এই কথাকে বেগম খালেদা জিয়ার, এই কথাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এই কথা কি আল্লামা আদিল হোসেন সাঈদীর, এই কথা কি গোলাম আজম রহমাতুল্লাহি আলাইহির, এই কথা হলো জমিন যার, এই পৃথিবী যার, আমরা যার, তার কথা বলা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা সমাজ, দেশ, রাষ্ট্রনীতি, রাজনীতি, দলীয় নীতি, জীবনের সব ক্ষেত্রে যারা কোরআনকে মেনে না চলবে, ইসলামকে মেনে না চলবে, আল্লাহ বলেন আমি তাদের কোনো কিছুই গ্রহণ করব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।